রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরতে জাবের বিবি বলল, স্বামী শুনো, আমাদের ঘরের মধ্যে খানা নাই, তবে অল্প কিছু খানা আছে, একজন খাইতে পারবে, অল্প কিছু কুষ্ট সামান্য আটা আছে, শুধু একজন ব্যক্তি খাইতে পারবে। স্বামী যাও, আমাদের বাড়ির মধ্যে দুপুরের জন্য মায়ার নবীকে দাওয়াত দিয়ে আসো, মায়ার নবী যেন আমাদের বাড়ির মধ্যে দুপুরের খানা আইসা খায়। জাবের মায়ার নবীকে ডাক দিয়ে বলল, রাহমাতুল লিল আলামিন, আপনি খিদার জ্বালা যন্ত্রণার কারণে পেটের মধ্যে 3টা পাথর বাঁধা রাখলেন, আপনার জ্বালা আমার সহ্য হইতেছে না। নবী, আপনাকে আজকে আমাদের দুপুরে ঘরের মধ্যে আপনাকে দাওয়াত করলাম, দুপুরে দাওয়াত করিয়া দিলাম। মায়ার নবী শুধু একাই খিদার জ্বালা যন্ত্রণায় কষ্ট করেন নাই, সাথে ১,৫০০ সাহাবী ছিল, মায়ার নবীর সাথে নাকে বসা ছিল। রাহমাতুল লিল আলামিন জাবের যখন মায়ার নবীকে দুপুরের দাওয়াত দিয়ে ফেলল, মায়ার নবীর সাথে ১,৫০০ সাহাবীরে রাহমাতুল লিল আলামিন জাবের বাড়িতে দাওয়াত দিয়ে দিলে। दिखाते नहीं आवाज सुना दो, मैं सूरत यूसुफ का नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ का नहीं चाहने वाला, मैं कैस की मानंद नहीं आशिक लैला, मैं कैस की मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তোরি বাদায় আছে কোন শিখিয়া গাঠে, কোন মসজিদে এলান হবে শোয়াবে শেষ খাটে, আমার তোরি বাদায় আছে কোন শিখিয়া গাঠে, কোন মসজিদে এলান হবে শোয়াবে শেষ খাটে, কখন কোথায় করবে দাফন আমাকে স্বজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন,
কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আলহামদুলিল্লাহ। গোপীনাথপুর উত্তর মধ্যপাড়া যুবকবৃন্দের উদ্যোগে কবরবাসীর স্মরণে দ্বিতীয়তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি মুআজ্জাজ মুকাররম, আমার সামনে অবস্থানরত সম্মানিত আমার প্রিয় যুবক ভাইরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, আমরা সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করিনি যে আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর করে এই ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে আল্লাহ তাআলা দিনই একটি মজমা করার মতো তৌফিকটুকু দান করিয়াছেন। এই জন্য সকলেই অন্তরস্থল থেকে ঈমানের আওয়াজকে উঁচু করিয়া শুকরিয়া আদায় করেনি আলহামদুলিল্লাহ। দয়াময় আল্লাহ তাআলা দরবারে আরো অসংখ্য অগণিত লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে বিনা দরখাস্তে বিনা উজরতে শ্রেষ্ঠ নবীর উম্মত, হায়াতুন নবীর উম্মত, জিন্দা নবীর উম্মত, যেই নবীর উম্মত হওয়ার জন্য স্বয়ং নবীগণ আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেছে, যে আল্লাহ তাআলা আমাদেরকে বিনা দরখাস্তে বিনা উজরতে শ্রেষ্ঠ নবীর উম্মত আশরাফুল মাখলুক হিসাবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে কত মায়া করে কত দয়া করে শেষ নবীর উম্মত হিসাবে পাঠিয়েছেন। এইটা যদি আমরা রাত দিন 24 ঘন্টা শুকরিয়া আদায় করে আমাদের জীবন শেষ, তারপরেও আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। অতএব আমাদের নবীর পথে আল্লাহ তাআলা অন্য কাউকে এত মর্যাদা দিয়ে পাঠায়নি। আমাদের নবীকে আল্লাহ তাআলা যে মর্যাদা দিয়ে পাঠিয়েছেন, অন্য অন্য নবীদেরকে আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়ে পাঠায়নি। আমাদের নবীকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠত্ব দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। আমাদের নবীকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠত্ব দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। কেমন নবী আমার, যেই নবী দুনিয়ার মধ্যে আগমন না করলে এই আসমান জমিন আল্লাহ তাআলা বানাইতেন না, বলেন না সুবহানাল্লাহ। আমার নবী কেমন, যেই নবীর জন্য হিংস্র প্রাণীরা বড় পাগল ছিলেন, যেই নবী দিনের জন্য তাইফের ময়দানের মধ্যে রক্তাক্ত হয়েছেন, যেই নবী দিনের জন্য উহুদের ময়দানে দান দান শহীদ করে দিয়েছেন, যেই নবী দিনের জন্য 3 দিন যাবত খিদার কারণে জ্বালা যন্ত্রণায় পেটের মধ্যে পাথর বেঁধে রাখলেন, সেই নবীর উম্মত হইলাম আমরা, বলেন না সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ তাআলা বিনা দরখাস্তে বিনা উজরতে শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আমাদের নবী কেমন, আল্লাহ তাআলা বলেন যে হে দুনিয়ার মানুষ সকল, যদি তোমরা আমি আল্লাহ তাআলার মহাব্বত ভালোবাসা পাইতে চাও, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করো। যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করতে পারো,
তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মহাব্বত করব। বলেন সুবহানাল্লাহ। শুধু মহাব্বত করব এতটুকুই ক্ষান্ত করে নাই। আল্লাহ তাআলা বলেন যে মানুষ আমাকে মহাব্বত করবে, আমাকে ভালোবাসবে, আমার বন্ধুর অনুসরণ করবে, আমি তো তাদেরকে মহাব্বত করবই, সাথে তাহার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ নবী, আপনি আপনার উম্মতদেরকে বলিয়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা অনুকরণ করে। আমি আল্লাহ রাব্বুল আলামিন ইউহিব্বুকুমুল্লাহ, তাদেরকে মহব্বত করব। পয়গম্বর শুধু তাই নয়, আপনি আপনার উম্মতদেরকে আমি আরো বলিয়া দেন, আমি শুধু তাদেরকে মহব্বত করে ছেড়ে দেব এতটুকু ক্ষান্ত করি নাই। আমি আল্লাহ তাআলা তাহার জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করিয়া দিব। ইয়া ইলাহি তু মেরা মাশূক হে, ইয়া ইলাহি তু মেরা মাহবুব হে। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলিয়া দেন, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করতে চাই, তারা যেন আপনার ইত্তেবা অনুকরণ করে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মহব্বত করব এবং তাহার জিন্দেগীর সব গুনাহ খাতা আমি আল্লাহ তাআলা ক্ষমা করিয়া দিব। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিনকে মহব্বত করতে হবে। নবী কেমন? যেই নবীর মতো আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়ে অন্যান্য নবীদেরকে পাঠায় নাই। আমাদের নবীকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠত্ব দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইলেন। আমার নবীর পরে আল্লাহ তাআলা কোন নবীকে শেষ নবী হিসেবে দুনিয়ার মধ্যে পাঠায় নাই। আমাদের নবী হইল সর্বশেষ নবী। আমাদের নবী কেমন নবী? আল্লাহ তাআলা আমাদের নবীকে দুনিয়ার মধ্যে রহমাতুল লিল আলামিন হিসাবে পাঠাইলেন। আমার নবী কেমন নবী? যেই নবী দুনিয়ার মধ্যে আগমন না করলে আল্লাহ তাআলা এই আসমান জমিন বানাইতেন না। আমাদের নবী কেমন নবী? যেই নবী দিনের জন্য দান শহীদ করে দিয়েছেন, যেই নবী দিনের জন্য তাইফের ময়দানের মধ্যে রক্তাক্ত হয়েছেন। আমার নবী কেমন নবী? যেই নবীর জন্য হিংস্র প্রাণীরা বড় পাগল ছিলেন। আমার নবী কেমন নবী? যেই নবীর জন্য গর্তের সাপ পর্যন্ত পাগল ছিলেন। আমার নবী কেমন নবী? যেই নবীর জন্য গর্তের পিপিলিকা পর্যন্ত পাগল ছিলেন। এর নবীর উম্মতের দল রাহমাতুল লিল আলামিন দিনের জন্য এত কষ্ট করে গিয়েছেন। শুধু তাই নয়, রাহমাতুল লিল আলামিন দিনের জন্য 3 দিন যাবত খানা না পাওয়ার কারণে পেটের মধ্যে 3টা পাথর বেঁধে রাখলেন। রাহমাতুল লিল আলামিন কেমন নবী? আরে উম্মত তাকায়া দেখো, মায়ার নবী দিনের কারণে পেটের জ্বালা যন্ত্রণার কারণে পেটের মধ্যে 3টা পাথর বেঁধে রাখলেন। মায়ার নবী পাথর বাঁধার কারণে সোজা হয়ে দাঁড়াইতে পারে নাই। রহমাতুল লিল আলামিন বেকা হয়েছিলেন, সোজা হয়ে দাঁড়াইতে পারে নাই। যদি সোজা হয়ে দাঁড়ায়, রহমাতুল লিল আলামিনের পেটের মধ্যে যে পাথরগুলো বাঁধা ছিল, ওই পাথরগুলো খুলে মাটির মধ্যে পড়িয়া যাইত।
কেমন নবী? মায়ার নবী দিনের জন্য পেটের মধ্যে 3টা পাথর বেঁধে রাখছেন খিদার জ্বালা যন্ত্রণার কারণে। পাথর বাঁধার কারণে নবী সোজা হয়ে দাঁড়াইতে পারে নাই, বাঁকা হয়েছিল। যদি সোজা হয়ে দাঁড়াইতো, মায়ার নবীর পেটের মধ্যে যে পাথরগুলো ছিল ওই পাথরগুলো জমিনের মধ্যে পড়িয়া যেত। মায়ার নবী যখন বাঁকা হয়েছিলেন, এমন অবস্থায় রাহমাতুল লিল আলামিনের প্রিয় একজন সাহাবী হযরতে জাবের তাকাইছিল যে নবী বাঁকা হয়েছে কেন, বাঁকা কেন, নবী সোজা হয়ে দাঁড়ান না কেন? রাহমাতুল লিল আলামিন যখন বাঁকা হয়েছিলেন, সোজা হয়ে দাঁড়াইতে পারে নাই, নবীর সাহাবী হযরতে জাবের মায়ার নবীকে বলল, নবী আপনি কেন সোজা হয়ে দাঁড়ান না? আপনাকে দেখতেছি বাঁকা হয়েছেন। রাহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে কান্না করে বলল, জাবের শুনো শুনো, আমি কিসের জন্য বাঁকা হয়েছি? একদিন নয়, 2 দিন নয়, 3 দিন যাবত রাহমাতুল লিল আলামিন আমি নবীর পেটের মধ্যে খানা না থাকার কারণে আমি পেটের মধ্যে 3টা পাথর বাঁধা রাখলাম। ওই পাথরগুলো জমিনের মধ্যে পড়িয়া যায়। আমি যদি সোজা হয়ে দাঁড়াইতে চাই, আমি রাহমাতুল লিল আলামিন পাথরগুলো আটকানোর কারণে আমি নবী সোজা হয়ে দাঁড়াইতে পারি না, এই জন্য বাঁকা হয়েছি। মায়ার নবীর সাহাবী হযরতে জাবের নবী কানতে, নবীর মুখ থেকে যখন এই কথা শুনতে পাইল, রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া বাড়ির দিকে চলিয়া গেল। বাড়িতে যাওয়ার পর বিবিকে বলল, বিবি আমাদের ঘরের মধ্যে কোনো খানার আয়োজন আছে কি? বিবি বলল, স্বামী কিসের জন্য এত তাড়াহুড়া করতেছো, খানা তালাশ করতেছো? স্বামী বিবিকে বলল, বিবি শুনো, ওই দিক দিয়ে রাহমাতুল লিল আলামিন 3 দিন যাবত খানা না পাওয়ার কারণে পেটের মধ্যে 3টা পাথর বাঁধে রাখলেন, আর আমরা ওই দিক দিয়ে 3 বেলা সুন্দরভাবে খানা খাইতেছি। রাহমাতুল লিল আলামিন জ্বালা যন্ত্রণা দেখে সহ্য করতে না পেরে আমি জাবের বাড়িতে আইসা এই জন্য তালাশ করতেছি খানা আছে কিনা। রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরতে জাবের বিবি বলল, স্বামী শুনো, আমাদের ঘরের মধ্যে খানা নাই, তবে অল্প কিছু খানা আছে, একজন খাইতে পারবে। অল্প কিছু কুস্ত সামান্য আটা আছে, শুধু একজন ব্যক্তি খাইতে পারবে। স্বামী যাও, আমাদের বাড়ির মধ্যে দুপুরের জন্য মায়ার নবীকে দাওয়াত দিয়ে আসো, মায়ার নবী যেন আমাদের বাড়ির মধ্যে দুপুরের খানা আইসা খায়। স্বামী বিবি স্বামীকে বলল, স্বামী যাও। নবী খিদা জ্বালা যন্ত্রণার কারণে পেটের মধ্যে 3টা পাথর বেঁধে রাখলেন। নবী এত কষ্ট করতেছে, অল্প খানা আছে ঘরের মধ্যে, নবীকে আমাদের বাড়ির মধ্যে দুপুরের জন্য দাওয়াত দিয়ে আস। বিবি যখন স্বামীকে এই কথা বলল, স্বামী রাহমাতুল লিল আলামিনের নিকট চলে গেল। হযরতে জাবের মায়ার নবীকে ডাক দিয়ে বলল, রাহমাতুল লিল আলামিন আপনি খিদার জ্বালা যন্ত্রণার কারণে পেটের মধ্যে 3টা পাথর বাঁধা রাখলেন, আপনার জ্বালা আমার সহ্য হইতেছে না। নবী আপনাকে আজকে আমাদের দুপুরে ঘরের মধ্যে আপনাকে দাওয়াত করলাম, দুপুরে দাওয়াত করিয়া দিলাম। মায়ার নবী শুধু একাই খিদার জ্বালা যন্ত্রণায় কষ্ট করেন নাই, সাথে 1,500 সাহাবী ছিল, মায়ার নবীর সাথে না খেয়ে বসা ছিল। রাহমাতুল লিল আলামিন জাবের যখন মায়ার নবীকে
দুপুরের দাওয়াত দিয়ে ফেলল। মায়ার নবীর সাথে ১,৫০০ সাহাবীরে রহমাতুল লিল আলামিন জাবেরের বাড়িতে দাওয়াত দিয়ে দিলে। নবী একাই শুধু কষ্ট করতেছে না, কিরা জ্বালা যন্ত্রণায়, সাথে ১,৫০০ সাহাবী ছিল। ১,৫০০ সাহাবীও নবীর সাথে বসা ছিল খানা না খেয়ে। জাবেরের দাওয়াত যখন পাইল নবী, জাবেরের বাড়িতে অল্প খানা, শুধু একজন খাইতে পারবে। জাবের নবীকে দাওয়াত করছে, আর ওই দিক দিয়ে নবী ১,৫০০ সাহাবীদেরকে দাওয়াত করিয়া দিলেন। বলেন না সুবহানাল্লাহ। নবী যখন ১,৫০০ সাহাবীদেরকে দাওয়াত করিয়া দিল, জাবের এই কথা শুনিয়া চেহারাটা মলিন হয়ে গেল। জাবের চিন্তা করলো, আমার ঘরের মধ্যে অল্প খানা, শুধু একজনই খাইতে পারবে, আর নবী ১,৫০০ সাহাবীদেরকে দাওয়াত করে দিয়েছে, কি উপায় হবে, আমার মান ইজ্জত সব কিছু শেষ হয়ে যাবে। এই চিন্তা করে জাবেরের চেহারাটা মলিন হয়ে গিয়েছে। নবীকে দাওয়াত দিয়ে জাবের বাড়ির দিকে চলিয়া গেল। বাড়িতে গিয়ে বিবির নিকট যখন জাবের গিয়ে গেল, বিবি তাকায়া দেখে জাবের চেহারাটা মলিন। বিবি এবার ডাক দিয়ে বলল, স্বামী তোমার চেহারাটা মলিন কেন? স্বামী বলল, বিবি শুনো, আমার চেহারাটা এই জন্য মলিন হয়েছে, আমাদের ঘরের মধ্যে অল্প কিছুখানা মাত্র একজন ব্যক্তি খাইতে পারবে। রহমাতুল লিল আলামিনের সাথে ১,৫০০ সাহাবী ছিল। মায়ার নবী ওই ১,৫০০ সাহাবীদেরকে দাওয়াত দিয়ে দিল। জাবের বিবি স্বামীকে সান্ত্বনা দিয়ে বলতেছে, স্বামী শুনো, তুমি কি শুধু রহমাতুল লিল আলামিনকে দাওয়াত দিয়েছো? বলে হ্যাঁ। তাহলে তুমি কোনো চিন্তা করবা না, রহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে দাওয়াত দিয়েছে, ওই সাহাবীদের ব্যবস্থা স্বয়ং রহমাতুল লিল আলামিন করবে। বিবি স্বামীকে সান্ত্বনা দিতেছে, শুনো স্বামী, আপনি শুধু রহমাতুল লিল আলামিনকে দাওয়াত দিয়েছেন, হ্যাঁ, আর নবী ১,৫০০ সাহাবীদেরকে দাওয়াত দিয়েছে, আপনার টেনশনের কোনো কারণ নাই, টেনশন করবে নবী বলেন না সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিনের সাহাবী হযরতে জাবের বাড়ির মধ্যে যখন চলে গেল, বিবিকে এই কথা বলল, বিবি সান্ত্বনা দিয়ে দিল। রান্না বাড়া যখন শেষ হয়ে গেল, মায়ার নবীর সাহাবী হযরতে জাবের বিবি বলল, স্বামী যাও, দুপুরের খানার সময় হয়েছে, মায়ার নবীকে আমাদের বাড়ির মধ্যে নিয়ে আসো। রহমাতুল লিল আলামিনের সাহাবী হযরতে জাবের মায়ার নবীর নিকট চলে গেল। নবীকে বলল, নবী রান্না বাড়া সবকিছু শেষ, দুপুরের খানার সময় হয়ে গেছে, আমাদের বাড়িতে মধ্যে চলুন। রহমাতুল লিল আলামিন জাবেরের বাড়ির দিকে রওনা হয়ে গেল। ১,৫০০ সাহাবীদেরকে নিয়ে রওনা জাবেরের বাড়ির দিকে রওনা হয়ে গেল। রহমাতুল লিল আলামিন জাবেরের বাড়ির দিকে যাইতেছে, জাবের মায়ার নবীর আগে আগে হাঁটতেছে, মায়ার নবী জাবের পিছন দিয়ে হাঁটতেছে। নবী তাকায়া দেখে জাবের চেহারাটা মলিন হয়ে গিয়েছে। রহমাতুল লিল আলামিন জাবেরকে ডাক দিয়ে বলল, জাবের তোমার চেহারাটা মলিন কেন, তুমি কেন চিন্তিত? রহমাতুল লিল আলামিনকে জাবের বলল, নবী শুনুন, আমাদের ঘরের মধ্যে অল্প কিছু খানা শুধু একজন ব্যক্তি খাইতে পারবে, আপনার সঙ্গে ১,৫০০ সাহাবী, তাদের কি অবস্থা হবে? মায়ার নবী জাবেরকে বলল, জাবের তুমি কোনো চিন্তা করবা না, শুনো, আমার সঙ্গে ১,৫০০ সাহাবী রওনা দিয়েছে, ওই ১,৫০০ সাহাবীদের ব্যবস্থা স্বয়ং আল্লাহ তাআলা করবে। নবী জাবেরকে বলতেছে, জাবের তুমি কোনো চিন্তা করবা না,
তোমার ঘরের মধ্যে অল্প খানা, এইটা বরকত দি আল্লাহ তাআলা সব কিছু ব্যবস্থা করে দিবে, তুমি কোনো চিন্তার কারণ নাই। বলেন না সুবহানাল্লাহ। কেমন নবী, কেমন নবী, রাহমাতুল লিল আলামিন, দুনিয়ার মধ্যে রাহমাতুল লিল আলামিন হিসাবে আসলেন। মায়ার নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে রাহমাতুল লিল আলামিন হিসাবে পাঠাইলেন। আমার নবী যদি এই জমিনের মধ্যে না আসতো, এই আসমান জমিন আল্লাহ তাআলা বানাইতেন না। এর নবীর উম্মতের দল, আমার নবী এত সম্মানিত নবী, যেই নবীর জন্য হিংস্র প্রাণীরা বড় পাগল ছিলেন। আমার নবী কেমন নবী, যেই নবীর জন্য গর্তের সাপ পর্যন্ত পাগল ছিলেন। আমার নবী কেমন নবী, যেই নবীর জন্য হিংস্র প্রাণীরা বড় পাগল ছিলেন। এর নবীর উম্মতের দল তাকায় দেখো, রাহমাতুল লিল আলামিন কেমন নবী, মায়ার নবীকে আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন হিসাবে পাঠাইলেন। আমার নবী কেমন নবী, যেই নবীর পরে আল্লাহ তাআলা কোন নবীকে শেষ নবী হিসাবে পাঠায় নাই। এর নবীর উম্মতের দল রাহমাতুল লিল আলামিন যখন জাবের বাড়ির দিকে রওনা হয়ে গেল, জাবের বাড়ির মধ্যে চলে গেল। জাবেরকে বলল, জাবের তোমার সব কিছু এইখানে নিয়ে আসো, আমার সামনে উপস্থিত করো। রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত জাবের সমস্ত খানা খোলো রাহমাতুল লিল আলামিনের নিকট উপস্থিত করলো, হাজির করলো। বলেন না সুবহানাল্লাহ। মায়ার নবী জাবেরকে বলল, জাবের ওইখান থেকে পাতিল থেকে তুমি সমস্ত সাহাবীদেরকে খানা দিতে থাকো বিসমিল্লাহ সহ করে। সাবধান, তাকায় দেখবা না পাতিলের মধ্যে কতটুকু খানা আছে। জাবের বিসমিল্লাহ সহকারে সমস্ত সাহাবীদেরকে খানা দিতেছে, লুটি দিতেছে, গোশত দিতেছে। সাহাবায়ে কেরাম ১,৫০০ সাহাবী পেট ভরে খানা খাইলো। জাবেরও পেট ভরে খানা খাইলো, জাবের স্ত্রীরও পেট ভরে খানা খাইলো, রাহমাতুল লিল আলামিনও পেট ভরে খানা খাইলো। নবী এবার জাবেরকে বলল, জাবের ডিস্কির মধ্যে তাকায় দেখো কতটুকু খানা আছে। জাবের মায়ার নবীকে বলল, রাহমাতুল লিল আলামিন খোদার কসম, প্রথমে যেই খানা আমি ডিস্কির মধ্যে দেখছিলাম সেই খানায় আছে একটা বিন্দু পরিমাণ খানা ডিস্কি থেকে কমে না। আমার নবী হইল রাহমাতুল লিল আলামিন। নবীর কারণে ১,৫০০ সাহাবী পেট ভরে খানা খাইল, অল্প খানাতে। বলেন না সুবহানাল্লাহ। কেমন নবী, কেমন নবী, যেই নবী মদিনার মধ্যে শুয়ে আছেন, এখনো পর্যন্ত মদিনার মধ্যে উম্মতের পিকের মধ্যে আছেন। এর নবীর উম্মতের দল ওই মদিনায় যাওয়ার জন্য কত মানুষ কত পাগলের মতো ঘুরতেছে, কিন্তু মদিনার মধ্যে যাইতে পারে নাই। অনেক হাজি সাহেব মায়ার নবীর রওজার নিকট দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে কান্না করে বলল, এর নবীর উম্মতের দল আমার নবীকে কেমন মহাব্বত করত। সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের দিকে তাকাইলে দেখা যায় আমাদের নবীর জন্য জীবন পর্যন্ত দিয়েছে, জান দিয়েছে, মাল দিয়েছে, তাদের জীবনটা নবীজির কদমের মধ্যে বিলীন করে দিয়েছে। রাহমাতুল লিল আলামিন একজন প্রিয় আশিক, নাম হইল ইমাম মালিক। ইমাম মালিকের ইতিহাসের দিকে তাকাইলে দেখা যায় ইমাম মালিক যতদিন পর্যন্ত মদিনার মধ্যে অবস্থান করেছিলেন ততদিন পর্যন্ত ইমাম মালিক পায়ের মধ্যে জুতা পা দিয়ে হাঁটে নাই। এক ব্যক্তি ইমাম মালিককে জিজ্ঞাসা করলো, মালিক আপনি কেন পায়েতে জুতা পা দিয়ে হাঁটেন নাই? ইমাম মালিক প্রশ্ন উত্তরে বলল, শোনো, যেই মদিনার মধ্যে রাহমাতুল লিল আলামিন হাঁটছে ওই মদিনার মধ্যে আমি ইমাম মালিক জুতা পা দিয়ে হাঁটতে পারি নাই। যদি হাঁটি আমি নবীর সাথে বেয়াদবি হয়ে যাবে, এই জন্য চিন্তা করে আমি ইমাম মালিক মদিনার মধ্যে জুতা পা দিয়ে হাঁটি নাই। শুধু এতটুকু ক্ষান্ত করে নাই,
ইমাম মালিক বলল, শুনো, আমার দিলে বড় তামান্না, আমি মদিনায় ছেড়ে কোথাও যাই নাই, আমি এই জন্য মদিনায় ছেড়ে কোথাও যাই নাই, আমার মৃত্যু হবে মদিনায় যেন আমার মৃত্যু হয়, আমার লাশটা যেন মদিনায় দাফন হয়। এই চিন্তা করে ইমাম মালিক কোনোদিন মক্কায় হজ করার জন্য যান নাই। ইমাম মালিক কোনোদিন মদিনায় ছেড়ে অন্যত্তরে যান নাই। ইমাম মালিক চিন্তা করলো, আল্লাহ তাআলা যদি আমাকে জানায় দিত নবীর মাধ্যমে, আল্লাহর নবী প্রিয় সাহাবী, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমাকে যদি বলিয়ে দিত আমার হায়াত আর কতদিন আছে, আমার হায়াত যদি 5 বছর থাকতো আমি 5 বার মক্কায় গিয়ে হজ করতে পারতাম, আমার হায়াত যদি 2 বছর থাকতো আমি 2 বার মক্কায় গিয়ে হজ করতে পারতাম, আমার হায়াত যদি 3 বছর থাকতো আমি 3 বার মক্কায় গিয়ে হজ করতে পারতাম, আমার হায়াত যদি 4 বছর থাকতো আমি 4 বার মক্কায় গিয়ে হজ করতে পারতাম। ইমাম মালিক এই চিন্তা করে গভীর রাত ঘুমায় গেলেন। রাহমাতুল লিল আলামিন প্রিয় সাহাবী, প্রিয় আশিক ইমাম মালিক চিন্তা করলেন, যদি নবীকে আমাকে বলিয়ে দিত, নবী আমার হায়াত আর কতদিন আছে, আমার হায়াতটা বলিয়ে দিলেই তো, যদি আমার হায়াত দীর্ঘায়িত হইতো আমি মক্কায় গিয়ে হজ করে চলে আসতাম আবার মদিনায়। চিন্তা করতে করতে একদিন ইমাম মালিক রাত্রিবেলা ঘুমায়া গেল। ঘুমের যোগে রাহমাতুল লিল আলামিন রওজার নিকট মধ্যে চলে গেল। রওজার নিকটে গিয়া ইমাম মালিক মায়ার নবীকে প্রশ্ন করল, রাহমাতুল লিল আলামিন আপনি আমাকে জানায়া দেন আমার হায়াত আর কতদিন আছে, আমার হায়াত যদি দীর্ঘায়িত হয় আমি মক্কায় গিয়ে হজ করে চলে আসতে পারবো, আমি এই জন্য যাই নাই আমার মরণটা যেন মদিনার মধ্যে হয়, আমার লাশটা যেন মদিনার মধ্যে দাফন হয়। এই চিন্তা করে আমি ইমাম মালিক কোনো জায়গার মধ্যে যাই নাই, মক্কায় হজ করার জন্য যাই নাই। পয়গম্বর আপনি আমাকে বলিয়া দেন আমার হায়াত আর কতদিন আছে। মায়ার নবীকে যখন ইমাম মালিক প্রশ্ন করল, রাহমাতুল লিল আলামিনের রওজা থেকে হাতের 5টা আঙ্গুল ইমাম মালিককে দেখায়া দিল। ইমাম মালিক যখন নবীকে প্রশ্ন করল, নবী আপনি আমাকে বলিয়া দেন আমার হায়াত আর কতদিন আছে, আমার হায়াত যদি 5 বছর থাকে আমি 5 বার মক্কায় গিয়ে হজ করে চলে আসতে পারবো, আমার হায়াত যদি 4 বছর থাকে আমি 4 বার হজ করে চলে আসতে পারবো, আপনি আমাকে বলিয়া দেন আমার হায়াত আর কতদিন আছে। ইমাম মালিক যখন নবীকে প্রশ্ন করলো, নবী রওজা শরীফ থেকে হাতের 5টা আঙ্গুল ইমাম মালিককে দেখায় দিল। বলেন না সুবহানাল্লাহ। মায়ার নবী হাতের 5টা আঙ্গুল দেখিয়া ইমাম মালিক ঘুম থেকে জাগ্রত হয়ে গেল, হয়ে চিন্তিত হয়ে গেল, পয়গম্বর আমাকে হাতের 5টা আঙ্গুল দেখে কোন দিকে ইশারা করেছে, আমার হায়াত কি 5 বছর নাকি 5 মাস নাকি 5 দিন নাকি 5 সপ্তাহ নাকি 5 ঘন্টা, এই নিয়ে ইমাম মালিক চিন্তিত হয়ে গেল। ইমাম মালিক এত বড় আলেম হওয়ার সত্ত্বেও ইমাম মালিক কোনোদিন স্বপ্নের ব্যাখ্যা দিতে পারতেন না। ওই যুগের একজন বড় আলেম বুজুর্গ ছিল, নাম হইল ইবনে সিরিন। ইবনে সিরিনের কাছ থেকে ইমাম মালিক খাদেমের মাধ্যমে স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আসলেন। বলেন না সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি খাদেমকে বলল, খাদেম যাও আমি এই স্বপ্ন দেখেছি, ইবনে সিরিন থেকে স্বপ্নের ব্যাখ্যাটা নিয়ে আসো। সাবধান, ইবনে সিরিনের নিকট আমার নামটা কখনো বলবা না। খাদেম ইবনে সিরিনের নিকট চলিয়া গেল। খাদেম গিয়া ইবনে সিরিনকে বলল, ইমুক ব্যক্তির নাম বলার জন্য নিষেধ করেছে, ইমুক অমুক স্বপ্ন দেখেছে, স্বপ্নের ব্যাখ্যাটা দিয়ে দেন। ইবনে সিরিন বলল, খাদেম নামটা বলিয়া দাও, যদি তুমি
তুমি নামটা না বলো তাহলে স্বপ্নের ব্যাখ্যাটা দিতে পারবো না, অতএব তুমি নামটা বলিয়া দাও আর আমার কাছ থেকে স্বপ্নের ব্যাখ্যাটা নিয়ে যাও। ইবনে সিরিন বলল, নাম বলা বিহীন আমি স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবো না। খাদেম মালিকের নিকট চলিয়া গেল। খাদেম মালিককে বলল, নাম বলার জন্য বলিয়াছে, অতএব নাম বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যা আনতে হলে। মালিক বলল, যাও স্বপ্নের ব্যাখ্যাটা নিয়ে আসো নাম বলিয়া। খাদেম ইবনে সিরিনের নিকট চলিয়া গেল, নাম বলল আর ইবনে সিরিন স্বপ্নের ব্যাখ্যাটা দিয়ে দিল। মালিককে বলবা, আল্লাহ তাআলা ব্যতীত দুনিয়ার কেউ 5টা জিনিসের ইলম রাখে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। লম্বা আলোচনা, এইখানে আমার আলোচনা শেষ করলাম। আজানের সময় হয়ে গেছে, আজান পড়বে, আজানের পরে জামাত হবে, জামাতের পরে আলোচনা ইনশাল্লাহ ধারাবাহিকভাবে চলতে থাকবে। যতটুকু আলোচনা করলাম ততটুকু যেন সর্বপ্রথম আমি আমল করতে পারি এবং আপনারা আমল করিয়া ইহকালে শান্তি পরকালে মুক্তি অর্জন করার মতো সকলকে তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।